দেখা যায় 2023-এর পঞ্চায়েত ভোটেও তার কিছুটা প্রভাব রয়ে যায় এবং পঞ্চায়েতের পরেও পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা চলছিল, তাতেও খুব এফেক্ট পড়ে। সেই সময় মনে হয়েছিল বিজেপি এই রাজ্যে মনে হয় 18টি আসন ধরে রাখতে পারবে না, কারণ কর্মীদের অবস্থা এত সঙ্গীন হয়েছিল, সেখান থেকে 18টা আসন ধরে রাখা বিজেপির পক্ষে খুব মুশকিল লাগছিল। কিন্তু ধীরে ধীরে বিজেপি নেতৃত্ব এই কথাটি বুঝতে এবং তার কর্মীদেরকে সাথ দিতে শুরু করে। তমলুকে প্রচার সভা থেকে শুভেন্দুবাবু ঘোষণা করেছেন, যারা শাসক দলের অত্যাচারে অত্যাচারিত হয়ে জেল খেটেছেন তাদের তিনি সংগ্রামী ভাতা দেবেন। যখন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে তখন সেই সব কর্মীদেরকে যারা শাসক দলের অত্যাচারে অত্যাচারিত হয়ে জেল খেটেছেন, মিথ্যা মামলায় ফেসেছেন, তাদেরকে সংগ্রামী ভাতা দেবেন। শুভেন্দুবাবু কর্মীদেরকে আরও উৎসাহিত করার জন্য বলেছেন, এরপর আর চুপচাপ পদ্মে ছাপ নয়, হৈ হৈ করে পদ্মে ছাপ দিতে হবে, আর লুকিয়ে চুরিয়ে ভোট নয়, এবার সবাইকে জানিয়ে ভোট দিতে হবে। যদি পুলিশ বা অন্যান্য কেউ বেআইনিভাবে